সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? দেখো, আজকে তোমাদের সামনে আমি অনুশীলনী 3 এর 16 নং যে একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা সমাধান করে দেখাবো। দেখো, তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ 16 নম্বর প্রশ্নে লেখা আছে, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ বলছে যে একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফলটা দেওয়া আছে 264 বর্গ মিটার, এর ভূমি দেওয়া আছে 22 মিটার, উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা উচ্চতা কিভাবে নির্ণয় করব? দেখো, 16 নং প্রশ্নের সমাধানটা দেখো, যে উপরে তোমাদের যে প্রশ্নটা আমি আলোচনা করলাম সেই প্রশ্নটার সমাধান হচ্ছে দেওয়া আছে। দেখো, প্রশ্নের মধ্যে জমির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গমিটার এবং ভূমি দেওয়া আছে 22 মিটার। তাহলে ক্ষেত্রফল আর ভূমির মান দেওয়া আছে, আমাকে উচ্চতা বের করতে বলছে। তাহলে আমরা জানি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে আমরা সূত্র জানি, এটা সূত্রটা অবশ্যই তোমাদের মুখস্থ আছে সম্ভবত। তাহলে মনে রাখবে যে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন ক্ষেত্রফলের মান আমার দেওয়া আছে 264, তাহলে 264 আমি লিখছি। এরপর দেখো হাফ লিখলাম, এরপর ভূমির মান দেওয়া আছে 22 লিখলাম। এরপর উচ্চতার মান যেহেতু দেয়া নেই, তাহলে উচ্চতা বের করতে বলছে, উচ্চতা লিখলাম। এখন 2 দিয়ে 22কে কাটলে হয় 11, 11 দুগুণ 22, তাহলে 264 বা 264 সমান সমান 11 গুণন উচ্চতা। এখন এখানে দেখো, আমাকে যেহেতু উচ্চতার মান বের করতে বলছে, তাই আমি কী করলাম, উচ্চতাকে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে 11 গুণন উচ্চতা সমান সমান 264। এখন বা উচ্চতা সমান সমান 264 ভাগ হচ্ছে 11, কারণ এই পাশে 11টা গুণ হয়ে আছে, এই পাশে আসলে ভাগ হয়। তাহলে 11 দিয়ে 264কে কাটলে হয় 24, তাহলে উচ্চতা সমান সমান 24 মিটার। অতএব উত্তর জমির উচ্চতা সমান সমান 24 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো 18 নম্বর প্রশ্নে দেওয়া আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, আয়তাকার একটি বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? তাহলে এখান থেকে আমরা স্বর্ণের বারটির ওজন বের করব, যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। সমাধান করি আমরা। দেখো, যে 18 নং প্রশ্নের সমাধান, প্রশ্নতে দেওয়া আছে, দেখো স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেমি এবং স্বর্ণের বারের প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার, স্বর্ণের বারের উচ্চতা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা জানি স্বর্ণের বারের আয়তন, অর্থাৎ আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন দৈর্ঘ্য, স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে 7.8, এখানে 7.8 লিখছি, গুণ গুণ চিহ্ন দিয়ে প্রস্থের মান দেওয়া আছে 6.4 লিখছি, গুণ উচ্চতার মান দেওয়া আছে 2.5 লিখছি হচ্ছে 2.5। আর আয়তন নির্ণয় করতে গেলে ফলাফল আসে ঘন, আর সেমি যেহেতু সেমি লিখছি, দেখো ঘন সেমি। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতার মান বের হলো আমার, এটা ক্যালকুলেশন করে বের হয় 124.8 ঘন সেমি। এখন আমরা যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, তাহলে আমরা জানি 1 ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। 1 ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে অতএব 1 ঘন সেমি স্বর্ণের ওজন কতটুকু হবে? তাহলে 1 গুণন 19.3 গ্রাম, অর্থাৎ দেখো এখানে 19.3 গুণ ভারী, তাহলে টোটাল গুণ করলে হয় 19.3 গ্রাম। এখন আমার প্রশ্নে আমার বের হয়েছে মান স্বর্ণের বার আয়তন, তাহলে আয়তন আমার বের হয়েছে 124.8 ঘন সেমি। তাহলে 124.8 ঘন সেমি স্বর্ণের বারের ওজন কত বের হবে? দেখো, তাহলে 19.3 গুণন 124.8 গ্রামকে যদি আমি এটা গুণ করি ফলাফলটা, তাহলে আসবে 2408.64 গ্রাম। আমরা পাইলাম স্বর্ণের বারটির ওজন 2408.64 গ্রাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদের। এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং সহজ টেকনিকে গণিত শিখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।